ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج صدق الله العظيم وبشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت جرب لها اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলা আলীনগর ইউনিয়নের উত্তর যুগবিল টিলাগাঁও বায়তুল আলফালা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 29 জানুয়ারি 2025 আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, মোহাম্মদ রোশনে সাহেব, মোহাম্মদ আব্দুল করিম সাহেব এবং উপস্থিত আল্লাহওয়ালা আল্লাহর মায়ের গোলাম ও পর্দার আড়ালে সম্মানিত মা বোন হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই যে মাহফিল বুঝা যায় কি এলাকার মানুষে বাইরা মেহমান আপনারা দাওয়াত দিয়ে তারা রাগ করে লাইছে, ওরা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, আমার বাড়ি খোলা ওরা বুঝতে আমি সিলেটি ভাষায় আলোচনা করব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের অধিপতি আসলাম, মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব দেখা দিছে। এমন সময় ত্রাণ বাটিরা, খাদ্য বাটিরা একজন আইয়া কইল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনি কিছু সাহায্য করুক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খাদিমরে কইলা, এই মানুষটার একটা বম দিলাও, একটার পরিমাণ হইল গিয়া 3 কেজি 270 গ্রাম, তা দিয়ে একটু
বেশি। আবার উঠিয়া হইল, এ আল্লাহর পয়গম্বর ইসু আতিনি মিম্মা আতাকাল্লাহ। এটা যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার, আতিনি মিম্মা আতাকাল্লাহ। আমার তো প্রথমে দিলা তুমি এসা 3 কেজি 270 গ্রাম টাকা একটু বলাঙ্গো, এখন তুমি আমারে আতিনি মিম্মা আতাকাল্লাহ, তোমার ক্ষমতা বলে আমার কিছু সাহায্য করো। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালামে তার খাদিমরে কইলা আরো একটা গম দিলাম, অর্থাৎ 3 কেজি 270 গ্রাম থেকে একটু বেশি, 2 দিলা না 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম। 3 নম্বর বার আবার কইলা পয়গম্বর ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার, আমার কিছু দান করো। ইউসুফ আলাইহিস সালাম বলে ভাই তোমারে যদি এক আমি করে 3 কেজি গম দিলাই, 3 সা দিলাই 2 কেজির উপরে, তাহলে বাকি যে গরিব গলাইব এরা আমি কি তা দিব? পয়গম্বর ইউসুফ এই ব্যক্তি কইলে ইউসুফ তুমি তো আমার পরিচয় জানো না, তুমি যদি আমার পরিচয় জানতাই আমি যতবার তোমার কাছে চাইতাম ততবার আমারে তুমি সাহায্য করতাই। আরে যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। বলে ইউসুফ আমার তুমি চিনো না। ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলে ভাই আপনার পরিচয়? বলে তুমি না যখন জুলাইখায় তোমার প্রতি জিনার বদনাম তুলে তুহমত তুলে আমি ছোট্ট বাচ্চা ছিলাম দুনিয়ার মধ্যে তাকিয়া তোমার চরিত্রের সার্টিফিকেট যে বাচ্চা দিছিল আমি সেই দুধের বাচ্চা আজকে তোমার কাছে এলাম। যেরকম সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম কইলেন রে ভাই এবার খাবে আমার এই মায়ার মানুষটারে তুমি 100 ইটা গম দিলা, যেরকম সুবহানাল্লাহ। 100 ইটার পরিমাণ হইল রে ভাই 105 মণ গম, যেরকম আল্লাহু আকবার। 100 ইটা গম দিলাম, 100 ইটার পরিমাণ হইল 105 মণ গম। আল্লাহ ওহী নাযিল করে দিলেন, এই ইউসুফ তোমার একবার কয়বার প্রশংসা করছে? কথা বলবো কয়বার? একবার তুমি যে জুলেখার সঙ্গে বাদনাম করছো না এই সাক্ষী দিছো, দেওয়ার কারণে তারে খুশি হইয়া তুমি 100 ইটা 105 মণ গম দিলাই না। হ্যাঁ তাহলে আমার যেই বান্দায় ওয়াজের ফেন্ডেল বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব, আল্লাহু আকবার কইব, নামাজের মধ্যে গিয়া সুবহানাল্লাহ কইব, ইসু তুমি জানোনি আমার বান্দারে আমি আল্লাহ কি পরিমাণ ভয় হইয়া আমি দান করব। যেরকম সুবহানাল্লাহ। আজকে যারা দোকানে আসো বাড়ি করে আসো ওয়াজের প্যান্ডেল ছাড়িয়া এই ফজিলত পাওয়া কি সম্ভব? ফজিলত পাওয়া কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম কইলেন রে ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন আপনার কাছে ভাই আল্লাহর হাবিব আপনার চেহারার মধ্যে কান্দার সাপ দেখা যায়, চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ রাসূল কইলেন রে ভাই জিবরাইল আমার চোখের মধ্যে তুমি সব সময় কান্দার বাহার দেখো, চোখের পানি দেখো। আগে কওরে ভাই জিবরাইল তোমার চোখের মধ্যে পানি কি কাল লাগিয়া? যেরকম আল্লাহু আকবার। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেবলা আপনার চোখের মধ্যে খালি পানি দেখি। জিবরাইল কইলা আল্লাহ রাসূল বলে জিবরাইল আমি কান্দি সব সময় কি কাল লাগিয়া? এই কথা বাদে হইয়া আগে তুমি বলছাই তোমার চোখের মধ্যে আর মিকাইলের চোখের মধ্যে সব সময় পানি থাকে কি কাল লাগিয়া? তবে যেরকম আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যখন তাকে আমি জিবরাইল দায়িত্ব দিলা আর যখন জাহান্নাম আমারে প্রদর্শন করাইলা ইয়া রাসূলুল্লাহ সেই দিন লাগিয়া আমি জিবরাইলে জাহান্নামের ভয়ে কান্দিয়া মিকাইলে কান্দেন কি কাল লাগিয়া? বলে ইয়া রাসূলুল্লাহ
মিকাইলে খান্দার কারণ হইলে আপনি যাবেন না বলে না। শয়তানে কত বছর ইবাদত করছে রে ভাই? 1,85,000 বছর। কত বছর? কত হইল? কত বছর? 1,85,000 বছর ইবাদত করছে। ইয়া রাসূলুল্লাহ, মিকাইলে খান্দার কারণ হইল গিয়া 1,85,000 বছর ইবাদত করার পরে আল্লাহর একটা হুকুম রে অমান্য করার কারণে আল্লাহ শয়তানকে কিয়ামত পর্যন্ত লানতের পাত্র বানাই দিলা। লাগি মিটাইলে খান্দর আমরা কত কত হুকুম আল্লাহর অমান্য করিয়া রে ভাই, লাগি ধরে মিটাইলে খান্দর। এবার আল্লাহর রাসূল কইলা, ভাই জিবরাইল জানি আমি খান্দি কি তাল লাগিয়া আমি যখন রজব মাসের 26 তারিখ দিবার গত রাত্রি করে ভাই জিবরাইল আমি যখন মেরাজ শরীফ ভ্রমণ করলাম, আমি যাওয়ার সময় আল্লাহ তখন আমার জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করাইলা। যখন ভাই আমি জান্নাতের ভয়াবহ আমি জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি দেখলাম, সেই দিন থাকিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় চোখের পানি চলে আসে। এমনি আমার উম্মতকে আমি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাই। আরবর কাফির হলে মুহাম্মদের যে ধর্ম পালন করে আসলে এটা সঠিক নয়। মিঠা মিঠা কথা হইয়া মদিনার ক্ষমতা দখল করছে। আসলে মুহাম্মদ কি সত্য নয়। সালু মুহাম্মাদান, মুহাম্মদকে তোমরা প্রশ্ন করো। তাদের মধ্যে এক বুদ্ধিজীবী নজর ইবনে হারেস এটি আমি রে আরবের মানুষরা মুহাম্মদের যে কথা কয় আসলে যে সত্য নয়, দিন সত্য নয়। এই মিঠা মিঠা কথা কইয়া মুসলমান গুলোরে তার দিকে দাবিত করতো স্যার, আসলে সত্য নয় ভাই। কোরআনের মধ্যে যদি পাওয়া যায় যাইব গুনাহ লইয়া আর যাওয়ার সময় নিষ্পাপ হয়ে বাড়ি দিবা। দিন হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আগে মদিনা গেছেন না কোরআন আগে গেছে? কথা কইবা। আল্লাহ রাসূল আগে মদিনা গেছেন না কোরআন আগে মদিনা গেছে? ভাই আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার আগে 2 বছর আগে হযরত মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা দিয়া আল্লাহ রাসূল হিজরত করার 2 বছর আগে কোরআন দিয়ে মদিনার মধ্যে পড়েন। দিলে হোক আল্লাহু আকবার। আরে দিলে হোক আল্লাহু আকবার। মাসআব বিন উমাইর রাসূল হিজরতের 2 বছর আগে কোরআন দিয়ে মদিনা গেছেন। দেখুন যা গরিবের পুরোর কুটুম যদি হয় ধনীরা তেমন দাম দেয় না। কথা কইবা ঠিক না বেটি? গরিব কুটুম যদি হয় ধনীরা তেমন কিতা করে না, ওটা হইলেন দাম দেয় না। মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে গেলে ইয়াসরিব ছিল অক্ষিত করলি এটার মধ্যে গিয়া গরিবগুলোরে 2-4 বাড়ির মানুষের একত্রিত করিয়া আল্লাহ কোরআন বয়ান করে শোনায় আর মানুষ কোরআন শুনিয়া তলে তলে মুসলমান হয়ে যায় গিয়া। কিনা কথা সুবহানাল্লাহ। সেই সময়ের ভাই মদিনার আজগুজের সর্দার সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিবেকবান অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ আছে। হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা রে ভাই সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দেয় তখন মুসলমান নাই। মদিনার আজগুজের সর্দার মদিনা থেকে মক্কা যাবিয়া মুসলমানের একজন অধিপতি হইল তা পুরা মানুষ মাসআব বিন উমাইর। সে বাড়িয়ে বাড়িয়ে যায় গরিব মানুষের একত্রিত করে আর কি যে তিলাওয়াত করে কি যে বয়ান করে ভাই, সাথে সাথে মানুষ মুসলমান হয়ে যায়। এবার সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আর 17 বছরের ভাতিজা উসাইদ ইবনে হুদাইর রে কিতা বললাম, উসাইদ ইবনে হুদাইর তুমি দাও ইয়া পরওয়ান জারি করিও ইয়া কইও আজকুর সরকার সাদ বিন মাস কইছেন, হে রাসূলের সাহাবী তুমি মদিনা কাবিয়া বহিষ্কার। যুবকগুলো শক্তি থাকে না থাকে না। যুবক ইচ্ছা করলে মাঘ মাসে শীতের মধ্যে গোসল করতে পারে, কিন্তু আমার বাবার বয়সে এখানে মুরব্বী যারা আছেন রে ভাই এখন উঠতে আর বইতে কষ্ট লাগে না। সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা কইলা, এ আমার 17 বছরের ভাতিজা উসাইদ ইবনে হুদাইর, যাও তুমি ঘুরা লইয়া আর কিয়া কইবাই। মদিনার সরদার সাদ বিন মাস কইছ, এ মাসআব বিন উমাইর তুমি
বহিষ্কার। এবার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা উসাইদ ইবনে হুদাইফা দিয়া কইলা, এ মাসআব বিন উমাইর উখরুজ, তুমি বহিষ্কার বেরিয়ে যাও। যখন এক বাচ্চা যদি গাছে ইটা মারে পড়ে গাছে ইয়া যদি বলে পড়ে গাছে ইটা মারিস না, আরো মারবো নি না মারতো না। আর যদি বলেন বাবা আপু তুমি বড়ই গাছে ইটা মারিও না, খার উপরে পড়বো, শুনবো নি না শুনতো না, হ্যাঁ শুনবো নি না শুনতো না। মধুর সুরে কায়নামা বাক্য যদি কাউরে ডাক দেন রে ভাই, শুনে নি না শুনে না শুনবে বাইরে। আল্লাহ রাসূলের সাহাবী মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া ফাদাউস, দিনক আল্লাহু আকবার, ইয়া ফাদাউস, এ আউস পুত্র যুবক, আওয়াজ তানজিল, একটু নামো, ওয়া তাজলিস, তুমি একটু বসো, ওয়া তাসমা, আর তুমি একটু শুনো। দিনক আল্লাহু আকবার, আরে দিনক আল্লাহু আকবার। কইলা কিতাব, এ আউস পুত্র যুবক, আওয়াজ তানজিল, তুমি একটু নামো, ওয়া তাজলিস, তুমি একটু বসো, ওয়া তাসমা, তুমি একটু শোনাচ্ছি। কোন যায় আপনারা লেখা যদি বাচ্চারা দিতে বলেন বাবা ওবাই আছে আমার ঘরে পৌঁছানি না, তুমি আমি কিতা কই শুনো, মুরব্বীরা দাম দেয়নি না দেয় না, দেয়নি না দেয় না। এবার বয়স্ক সাহাবী মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া ফাদাউস, এ আউস পুত্রের যুবক, আল্লাহ তানজিল ওয়া তাদলিস ওয়া তাসমা, তুমি একটু বসো, তুমি একটু শুনো, আমি কি কই তুমি শুনো। তোমার ভালো লাগলে তুমি গ্রহণ করিও, আর ভালো যদি লাগে না তুমি প্রত্যাখ্যান করিও, আমিও চলে যাব। জিয়াদিন করে তো কিয়ারি কইছে বাবার খুশি মানছে কইরা তাজলিস তাসমা ওয়াল লাগিয়া হুনাল লাগিয়া কইলো। ওয়ার করে ভাই মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তিলাওয়াত করা শুরু করে দিলা, কোরআনের বয়ান করা শুরু করে দিলা। কিছু সময় তিলাওয়াত করার পর এবার মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া ফাদাউস, দিরক আল্লাহু আকবার, আরে দিরক আল্লাহু আকবার, ইয়া ফাদাউস ওমাদা তারা, এ আউস পুত্র যুবক, তুমি যতক্ষণ কোরআনের বয়ান শুনলাই, কোরআনের আলোচনা শুনলাই, তোমার মতামত কি দাও। এবার যুবক হইল, ও রাসূলুল্লাহর সাহাবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। নাযালা মিনাল ফারাস তাফিরাত ওয়া কামা মিনাল মাজলিস মুমিনা, আল্লাহু আকবার। নাযালা মিনাল ফারাস কাফিরা, হ্যাঁ পুরা তাকি লাগলে কি কইয়া কাফির হইয়া, ওয়া কামা মিনাল মাজলিস মুমিনা, আর যখন মজলিসটা উঠলো তখন মুমিন হইয়া উঠলো, সুবহানাল্লাহ। ওয়াজ কইয়া যারা দোকানও আসবে এটা মুমিনিয়া বাড়িয়ে দেখতে পারবানি, কত কি দেখতে পারবানি। আজকের ভাই এই ওয়াজের মাহফিলের মধ্যে আইছে বইবা আগুনা লইয়া আর যাইবা আল্লাহর জান্নাতি হইয়া, সুবহানাল্লাহ। এবার বাতিজা গেল, এবার সাতা সাত দিন মাঝে পেলে বাতিজা খবর কিটা, তোমার তো ফাটাইলাম রাসূলের সাহাবীর পরিষ্কার করার লাগে খবর কিটা। এবার বাকি দেয়া হইল, ইয়া আম্মাতাম মা'রা ইর-রাজুল সাররা ওয়া মা আজিদু মিনহু ইল্লা খায়রান কাসীরা, আল্লাহু আকবার। বলি ইয়া আম্মাতাম মা'রা ইর-রাজুল সাররা ওয়া মা আজিদু মিনহু ইল্লা খায়রান কাসীরা, এ আমার চাচা, আমারে যারে পরিষ্কার করার লাগি ফাটাইছো, যারে গ্রামটাকে বিদায় করার লাগি ফাটাইছো, তার কাছে কল্যাণ ছাড়া আর আমি শুধু কিচ্ছু দেখি নাই, যেরকম আল্লাহু আকবার। আর দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু মুহাম্মদ মাদা সাল্লাল্লাহু মদিনা প্রাণে চাহিয়া কাদিজা নয়ন ভরিয়া দেখা দাও
সাদিন মাঝে কইলা বাতিজা ইঞ্জি তুমি নামো এবার আউসকুত্র সর্দার ভাই সাদিন মাস গুড়ার উপরে উঠলাম ইয়া কইলা এ মাস্তাবিন উমাইর উখরুজ তুমি বেরিয়ে যাও এবার মুরব্বি সাহাবী কইলা ইয়া সাইয়্যিদাল আউস এ আউসকুত্র সর্দার আওয়া তানজিল তুমি একটু নামো ওয়া তাজলিস তুমি একটু বসো ওয়া তাসমা তুমি একটু শুনো ওই লাগে দেখ আউসকুত্র সর্দার তুমি একটু নামো ঘোড়া তাকিয়া একটু বসো আর একটু শুনো আমি কি কই তোমার যদি ভালো লাগে তুমি গ্রহণ করবাই আর ভালো না লাগে তুমি কিতা করবাই প্রত্যাখ্যান করবাই আমিও চলে যাব কারণ তো ইয়ারি মানুষ তো সর্দার চিন্তা করলা বাবার বয়সী মানুষকে অনুরোধ করলা ঘোড়া তাকিলা আমার লাগিয়া ওয়াল লাগিয়া শোনার লাগিয়া কইলা ওয়ার পরে তিলাওয়াত শুরু করলাম রাসূলুল্লাহ সাহেব কুরআনের বয়ান শুরু করলাম বেশ কিছু সময় তিলাওয়াত করার পরে কইলা রে ভাই ইয়া সাইয়্যিদাল আউস এ আউস পুত্র সর্দার ওয়া মাযা তারা তোমার মত কিতাব এরকম সুবহানাল্লাহ এবার মাসাবিন উমার এ সাদিন মাদর চেহারা দিকে তাকায়া দেখেন চোখের পরি গড়াই গড়াইয়া চেহারার মধ্যে বিচরণ করে আর এটা তোর নূরগুলা রাসূলের এই মায়ের সাহাবী সাদিন মাদর চেহারার মধ্যে চমকে উঠে যায় সুবহানাল্লাহ এবার কইলা এ সাদিন না তোমার খবর কিতা ওয়া মাযা তারা তোমার মতামত কিতাব তোমার মত কিতাব এবার সাদিন মাদ রাদিয়াল্লাহু তাআলা কইলা এ রাসূলের সাহাবী মুসলু মা তালাইতানি ইয়া আল্লাহু আকবার এ রাসূলের সাহাবী তুমি যে তিলাওয়াত করছিলা তুমি আরো বারবার তিলাওয়াত করো জিনা সুবহানাল্লাহ নাযালা মিনাল ফারাস কাফিরা ওয়া কানা মিনাল মাজলিস মুমিনা জিনা আল্লাহু আকবার ওইনা কাফির হইয়া পুরা তাই আমরা কি কইয়া কাফির হইয়া উঠার সময় উঠলা কি কইয়া মুমিন হইয়া আল্লাহর জান্নাতি হইয়া কিরকম সুবহানাল্লাহ বুদ্ধিজীবী নজর ইবনে হারিসে খাবা করে হাদিস সাহেব বলা শুনলেন নি কেন হাদিস সাহেব যারা খাবা করে গেছে খাবা করে দেওয়াল স্পর্শ করিয়া বুদ্ধিজীবী নজর ইবনে হারিসে দোয়া করে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক اقدر علينا إجارة من السماء رجلهم الله أكبر رجلهم الله أكبر যদিও কাফি আল্লাহ তার দোয়াটা কবুল করছেন না করছেন না কথা বলেন দোয়া করেন কিতা আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক اقدر علينا إجارة من السماء আল্লাহ মুহাম্মদকে জাহান্নামের ভয় দেখায় তা যদি সত্য হয় যে আপনি এক্ষুনি আমরার প্রতি পাথরের বৃষ্টি নাযিল করে দেখান আল্লাহ তার দোয়া কবুল করে দিলা সাথে সাথে পাথরের বৃষ্টি নাযিল করে দিলাই না এই নাফরমান মারা গেল বদরের যুদ্ধের সময় তার লাশ পাথর চাপা অবস্থায় পাওয়া গেল আল্লাহ তার দোয়া কবুল করছেন না করছেন না বাইরে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবা রায় ঘোষণা করছেন দুনিয়ায় আর কার্যকর মুখ করবা হারো আসর রায় কার্যকর করবা আসর আর ঘোষণা করে দিচ্ছেন কখন দুনিয়ায় আল্লাহ আসরের ময়দানে বন্দার কইয়া বন্দা তোমার আমল নামা তুমি করো রায় করে দেন নাকি মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহু আকবার বন্দা আমল নামা করো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ এটা এমন আমল নামা দেখিয়া সারা অন্ধকার রায় দরজা লাগাইয়া যা কিছু করছি তাও দেখিয়া অমাবস্যার রাত্রির স্যান্ডেলের আওয়াজ তাও দেখিয়া কি আমল নামার মধ্যে লেখা এরকম আল্লাহু আকবার এবার আল্লাহ তার জবান বন্ধ করে দিবা এবার তার অঙ্গ আছে হাতটা বলে সাক্ষী দিব আমার আজকের আলোচনার বিষয় হিসেবে জাহান্নাম তার হাতটা বলে বন্ধ করে দিবা এবার তার হাতটা যখন সাক্ষী দেওয়া শেষ বন্ধ হয়ে গেল গিয়া এবার আল্লাহ তার রেকর্ড করে বাজাই পারে ভাই আল্লাহ রাজি যখন
আদর নজরি দেয় আমায় দুনিয়ার মধ্যে যখন যাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আযাব হুকা আদম দিলহুক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হাযা হুকা আদম ইনি আপনার বাবা আদম সাল্লিম আলাইহি আপনি তাকে সালাম করো তা আল্লাহ নবী কইলা আসসালামু আলাইকা ইয়া আবিয়াল কারীম দিলহুক আল্লাহু আকবার বললা কি আসসালামু আলাইকা ইয়া আবিয়াল কারীম আপনার প্রতি আমার সালাম হে আমার সম্মানিত পিতা আদমে কইলা ওয়া আলাইকুস সালাম ইয়া ইবনি সালিহ তোমার প্রতি আমার সালাম হে আমার নেককার সন্তান দিলহুক সুবহানাল্লাহ আল্লাহ রাসূল কইলা ভাই ইব্রাহিম আমি দেখি আমার বাবা আদম ডাইন দিকে তাকাইয়া বালিশের মধ্যে একটা বস্তু আছে ইগুর দিকে তাকাইলে আমার বাবা বড় মুস্কি আসেন খুশি হয় চেহারা সুন্দর হয় আর বাম দিকে বালিশের মধ্যে একটা বস্তু আছে ইগুর দিকে তাকাইলে আমার বাবা বড় বেজার হয় তার কারণ কিনা এবার ইব্রাহিম কইলেন ইয়া রাসূলুল্লাহ আদমের সন্তানগুলা পৃথিবীর মধ্যে যখন গুনার কাম করে তখন আদমের বাম পাশে বালিশের মধ্যে একটা বস্তু আছে ওটার মধ্যে রিলিভ করা হয় রেকর্ড করা হয় তখন আদমের যখন যান আপনার খোয়ায় যদি কোনো গুনার কাম করে অপরাধের কাম করে বাবার কাছে খবর গেলে বাবার মন খুশি হয় না বেজার হয় ওটা খুশি হয় না বেজার হয়